অনেকেই ড্রাইভিং লাইসেন্সটি হালকা থেকে মধ্যম বা মধ্যম থেকে ভারী অথবা হালকার সাথে মোটরসাইকেল যোগ করার জন্য পরীক্ষা দিয়ে পাশ করেছেন, কিন্তু লাইসেন্সের মেয়াদ না থাকায় এবং লাইসেন্সের সাথে এনআইডি কার্ডের মিল না থাকায় টাকা জমা দিতে পারতেছেন না অনেক দিন যাবৎ। যাই হোক, অনেক দিন পরে হলেও তাদের জন্য একটি সুখবর, এখন কিন্তু তারা চাইলে টাকা জমা দিয়ে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। আপনারা কিভাবে সেই হালকা থেকে ভারীর আবেদন টাকা জমা দিয়ে সম্পূর্ণ করবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। দর্শক দেখুন, ভিডিওর শুরুতেই কিন্তু আমি বলেছি যে আপনারা দুইটি সমস্যার কারণে আপনারা পাশ করার পরও আপনাদের আবেদন সম্পূর্ণ করতে পারেন নাই বা টাকা জমা দিতে পারেন নাই। এই দুইটি সমস্যার সমাধান করে কিভাবে আপনারা আপনাদের আবেদন সম্পূর্ণ করবেন সেই বিষয় দুইটি ধাপে দেখে আমি আমার ভিডিও শেষ করে দিব। প্রথম সমস্যা হচ্ছে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ না থাকা। অর্থাৎ অনেকেই হালকা থেকে ভারীর জন্য পরীক্ষা দিচ্ছেন, পাশ করছেন, কিন্তু লাইসেন্সের মেয়াদ না থাকার কারণে আপনারা আপনাদের লাইসেন্সের আবেদনটি সম্পূর্ণ করতে পারেন নাই। দর্শক, কিভাবে নবায়নের আবেদন করে পূর্বের আবেদন সম্পূর্ণ করবেন সেইটা দেখাবো আপনাদেরকে এই ধাপে। দর্শক, আপনারা আপনাদের বিএসপি অ্যাকাউন্টে চলে যাবেন, অর্থাৎ যেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা হালকা থেকে হেভি আবেদন করছিলেন বা হালকা থেকে মধ্যম অথবা মোটরসাইকেল যোগ করার জন্য আবেদন করছিলেন, সেই বিএসপি অ্যাকাউন্টে আপনারা লগ ইন করবেন। দেখুন, লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে দেখবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন যে অপশনটি আছে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেখুন ও পরবর্তী যে ধাপ, এই ধাপে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এই পেজে নিয়ে যাবে। এই পেজে আপনাকে পূর্ববর্তী যে ড্রাইভিং লাইসেন্স আছে সেই ড্রাইভিং লাইসেন্স দিয়ে যাচাই করতে হবে। আপনারা খুঁজুনে চাপ দিবেন। খুঁজুনে চাপ দিলে দেখবেন আপনাদের পূর্ববর্তী লাইসেন্সের সমস্ত তথ্য চলে আসবে। এখানে আপনারা যাচাই করুনে ক্লিক করবেন। যাচাই করুনে ক্লিক করার সাথে সাথে আপনাকে ড্যাশবোর্ডে যাওয়ার জন্য একটি মেসেজ দিয়ে দিবে। আপনারা আপনাদের ড্যাশবোর্ডে আবার চলে আসবেন। ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, এখানে আপনারা যাবেন। এখানে গিয়ে একটু ডান দিকে যাবেন। ডান দিকে গেলে আপনারা দেখতে পারবেন এখানে একটি অপশন শো করবে যে রিনিউয়াল প্লাস ভেহিকেল ক্লাস এডিশন। দেখুন, এই অপশনটি আবেদনের যে ধরন, এখানে আগে কিন্তু শুধুমাত্র ভেহিকেল ক্লাস এডিশন ছিল, কিন্তু এখন সাথে রিনিউয়ালও দেখাচ্ছে। তার মানে আপনার এই লাইসেন্সটি এখন আপনি একই সাথে ভেহিকেল ক্লাস এডিশনও করবেন, নবায়নও করবেন। এখানে দেখুন বিস্তারিত নিচে লেখা আছে ফি দক্ষতা যাচাই, অর্থাৎ এখন আপনাকে নবায়ন পরীক্ষার জন্য একটি ফি প্রদান করতে হবে। ফি প্রদান করা খুবই সহজ। আপনারা ফি জমা দিন, এখানে ক্লিক করবেন। আপনারা টাকা জমা দেওয়ার যে অপশনগুলি আছে, বিকাশ, নগদ বা অন্যান্য যে ভিসা কার্ড আছে, আপনারা যে কোনো একটি অপশন সিলেক্ট করে আপনারা 230 টাকা নবায়নের যে আবেদন ফি সেটি আপনারা জমা দিয়ে দিবেন। 230 টাকা জমা দেওয়ার পরে কিন্তু দেখুন আপনাকে নবায়নের দক্ষতা যাচাই পরীক্ষার যেই অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার কথা বলবে। আপনারা এরকম একটি অ্যাডমিট কার্ড পাবেন। এই অ্যাডমিট কার্ড নিয়ে আপনারা নবায়ন পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এবার আপনারা একটু ড্রাইভিং লাইসেন্সের আবেদন এই অপশনে একটু দেখুন, এবং ডান দিকে আপনারা একটু গেলে দেখতে পারবেন যে আপনার যে নবায়নের পরীক্ষার ডেট, সেই ডেটটা দেখাচ্ছে, এবং আপনি পূর্ববর্তী যে পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন সেই পরীক্ষার ডেটও কিন্তু এখানে দেখাচ্ছে। এরপর পরীক্ষায় পাশ করার পর আপনারা ঠিক এখানে গিয়েই দেখুন ও পরবর্তী ধাপ পাবেন। দেখুন ও পরবর্তী ধাপে গিয়ে আপনারা শুধুমাত্র লাইসেন্সের যে মূল ফি সেটি জমা দিয়ে দিবেন। সেটি জমা দিয়ে দিলে আপনাদের আবেদন কমপ্লিট হয়ে যাবে। দ্বিতীয় সমস্যা ছিল আপনাদের ড্রাইভিং লাইসেন্স এবং এনআইডি কার্ডের সাথে অমিল। দর্শক, এই ধাপে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ড্রাইভিং লাইসেন্স এবং এনআইডি কার্ডের সাথে অমিল আবেদন করে সেটি অ্যাপ্রুভ দেওয়ার পরে কিভাবে আপনারা আপনাদের আবেদন সম্পূর্ণ করবেন। আপনারা আপনাদের ড্যাশবোর্ডে চলে যাবেন, অর্থাৎ বিএসপি অ্যাকাউন্টে যে ড্যাশবোর্ড সেখানে যাবেন। সেখানে গিয়ে ডান দিকে যাবেন, গিয়ে আবার দেখুন ও পরবর্তী যে ধাপ আছে সেই ধাপে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আবার আগের পূর্বের ন্যায় আপনার ড্রাইভিং লাইসেন্স যে নম্বর সেই নাম্বার দিয়ে যাচাই করবেন, অর্থাৎ প্রথমে খুঁজুনে চাপ দিবেন। খুঁজুনে চাপ দিলে দেখুন সমস্ত তথ্য আপনার চলে আসবে। নিচের দিকে যাচাই করুন একটি অপশন পাবেন। এই অপশনে গিয়ে চাপ দিলে আপনার এরকম একটি মেসেজ দেখাবে যে নেম অব দ্য অ্যাপ্লিক্যান্ট ফ্রম প্রিভিয়াস ডিএল অ্যান্ড এনআইডি ডাজ নট ম্যাচ, অর্থাৎ আপনার পূর্ববর্তী যে ড্রাইভিং লাইসেন্স আছে এবং এনআইডি কার্ডের সাথে নাম অমিল আছে। এখন এই অমিলকে মিল করার জন্য আবার আপনারা আপনাদের ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে গিয়ে দেখুন লাইসেন্সের অমিল অনুমোদনের জন্য আবেদন একটি অপশন আছে। এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে আমি সম্মত কিছু ক্রাইটেরিয়া আছে, এখানে আমি সম্মত আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের পূর্ববর্তী যে লাইসেন্স আছে সেই লাইসেন্সের রেফারেন্স নাম্বার, প্রথম ইস্যুর তারিখ এবং আপনার পূর্ববর্তী লাইসেন্সের যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখ দিয়ে খুঁজুনে চাপ দেবেন। অনুসন্ধানে চাপ দেওয়ার সাথে সাথে আপনাদের যে পূর্ববর্তী লাইসেন্সের তথ্য সেই সমস্ত তথ্য এই পেজে দেখাবে। আপনারা একবার নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গিয়ে সাবমিট করুন যে অপশন আছে সেই অপশনে আপনারা সাবমিট করে দিবেন।
দেখুন আপনার ড্রাইভিং লাইসেন্সের যে অ্যাপ্লিকেশন সেটি বিআরটি অথরিটির কাছে অ্যাপ্রুভের জন্য সাবমিট করা হয়েছে। লাইসেন্সের যে অমিল আবেদনের জন্য আপনারা আবেদন করছেন সেটি অনুমোদন হয়ে গেলে এখানে আবার চলে আসবেন। এখানে এসে দেখুন ও পরবর্তী যে ধাপ সেই ধাপে গেলে আপনার লাইসেন্সের যদি মেয়াদ থাকে তাহলে আপনি এখান থেকে পেমেন্ট করে আপনার আবেদন কমপ্লিট করে ফেলতে পারবেন। দর্শক, আশা করি এতদিন যারা ড্রাইভিং লাইসেন্সের হালকা থেকে মধ্যম বা মধ্যম থেকে ভারী পাস করার পরও আবেদন কমপ্লিট করতে পারতেছিলেন না, আজকের এই ভিডিও দেখার পর তারা তাদের আবেদন কমপ্লিট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।